ও মামা, দেখুন না মা, ফ্রিজে না কটা কাঁকড়া ছিল, আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। কিন্তু কি বানানো যায় বলুন তো এগুলো দিয়ে? তাহলে বৌমা আজকে বানানো যাক আলু দিয়ে কাঁকড়ার কষা। ফার্স্টেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তারপরে কেটে রাখা কাঁকড়াগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা লালচে ভাব না আসে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা আর রসুন পেস্ট, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে ভালো মতো নাড়িয়ে নিলাম। তারপরে টমেটো কুচিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। তারপরে ভালো মতন সবটা একসঙ্গে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দিলাম চেয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো। বাস, আর কি রেডি আমাদের কাঁকড়া দিয়ে আলু কষা। চলো এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।